নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি প্রীতম চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ সিএ চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে, আর এই সিএ নিয়ে অনেক রকম প্রশ্ন তোমাদের মনে রয়েছে। সিএর প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আজকে আমরা দেবো, এবং সিএ নিয়ে কি কি আলোচনা করব সেটা তোমাদেরকে চটজলদি বলে দিই। আমরা আজকে জানবো যে সিএ কি, সিএ এবং এনআরসির মধ্যে পার্থক্য কি, সিএ দ্বারা কারা উপকৃত হচ্ছেন এবং সিএ দ্বারা কাদের ক্ষতি হচ্ছে, কাদেরকে আবেদন করতে হবে সিএ এর জন্য আর কাদেরকে আবেদন করতে হবে না, যদি আবেদন করতে হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে, আসাম কেন সিএ এর বিরোধিতা করছে, কেন ভারতীয় মুসলিমরা সিএ কে সাপোর্ট করছে না, সিএ আন্দোলনে কতজন ভারতীয় মারা গিয়েছে, আর সবার শেষে জানবো যে সিএ তে কতজন ভারতীয় সাপোর্ট করছে এবং কতজন ভারতীয় সাপোর্ট করছে না। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য সবসময় এনে থাকি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে সিএ আসলে কি। তুমি ক্লিয়ার করে দিই, সিএ কিন্তু কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না, সিএ মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। তাই যে সমস্ত মানুষ, যে সমস্ত পলিটিশিয়ানরা এটা প্রচার করছে যে সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এটা তারা সম্পূর্ণ ভুল তথ্য আপনাদের মধ্যে ছড়াচ্ছে। এটা শুধুমাত্র তারা তাদের নিজেদের সুবিধার জন্য ভুল তথ্য আপনাদের মাঝখানে ছড়াচ্ছে। প্রথমেই ক্লিয়ার করে দিই, সিএ কিন্তু কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না, সিএ মানুষের নাগরিকত্ব দেওয়ার আইন। অ্যাক্ট 1955 অনুসারে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা সেখানকার বিভিন্ন কারণে, ধর্মীয় কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, নিপীড়িত হয়ে বা সেখানে অত্যাচারিত হয়ে সেই দেশ থেকে ভারতবর্ষে চলে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়াই হলো সিএ। এবার আমরা জানবো যে সিএ এর জন্য কারা যোগ্য নয়। সিএ এর আওতায় শুধুমাত্র অমুসলমানরাই আসতে পারবে। যদি কোনো মুসলমান আফগানিস্তান থেকে হোক, পাকিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হোক অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসে সেখানকার নাগরিকত্ব পেতে চায়, তাহলে সিএ আইন সেই মুসলিম ব্যক্তিকে কোনো রকম নাগরিকত্ব দেবে না। সিএ এর আওতায় অমুসলিমরাই একমাত্র আসতে পারবে। সুতরাং মুসলিমরা সিএ এর জন্য যোগ্য নয়। তবে এই মুসলমানরা কিন্তু ভারতীয় না, যারা অভারতীয়, অন্য দেশ থেকে এই দেশে আসতে চাইছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেবে না সিএ। কিন্তু যে সমস্ত মুসলমানরা ভারতীয়, যারা ভারতীয় মুসলমান, তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেবে সিএ। সিএ চালু করলে কতজন মানুষের উপকার হবে? স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দু, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষেরা মিলে মোট 30,000-এরও বেশি মানুষ সিএ দ্বারা উপকৃত হবে। এবার আমরা জানবো যে সিএ এর জন্য কাদেরকে আবেদন করতে হবে। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ধর্মীয় কারণে অথবা নির্যাতিত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, তাদেরকেই সিএ এর জন্য আবেদন করতে হবে। এবং যারা চলতি 1 বছর এই ভারতবর্ষেই বসবাস করছেন এবং আগামী 14 বছরের মধ্যে কমপক্ষে 5 বছর ভারতবর্ষে থেকেছেন, তারাই এই সিএ এর জন্য আবেদন করতে পারবে। তবে এবার আমরা জেনে নিই যে কাদেরকে আবেদন করতে হবে না। 26শে জানুয়ারি 1950 থেকে 7ই জানুয়ারি 1987 সালের মধ্যে যাদের জন্ম, তাদেরকে আর কোনো সিএ এর জন্য আবেদন করতে হবে না, কারণ তারা জন্মসূত্রেই ভারতীয়। 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় যদি তাদের বাবা মার নাগরিকত্ব প্রমাণ হয়, তবে তাদেরকে আর আবেদন করতে হবে না, কারণ তারাও জন্মসূত্রে এই ভারতীয় নাগরিক। এবার আমরা জানবো যে সিএ কোথায় কোথায় প্রযোজ্য নয়। অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কিছু জনবসতি এলাকায় এই সিএ প্রযোজ্য নয়। এবার আমরা জানবো যে আসাম কেন সিএ এর বিরোধী। আসলে আসামের বেশ কিছু আদিবাসীরা এটা ভেবেছে যে সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এবং যার জন্য দায়ী সেখানকার বিরোধী দলনেতারা। তারাই তাদেরকে বুঝিয়েছে যে এই সিএ এর মাধ্যমে আপনাদের নাগরিকত্ব আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এবং তার জন্য আপনাদেরকে আন্দোলন করতে হবে, প্রাণ দিতে হবে, প্রাণ নিতে হবে। যার ফলস্বরূপ বহু মানুষ মারা গিয়েছে এই সিএ এর আন্দোলনে আসামে। এবার আমরা জানবো যে সিএ এবং এনআরসির মধ্যে পার্থক্য কি। সিএ হচ্ছে অন্তর্ভুক্ত করা, কোনো মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া, আর এনআরসি হলো ঠিক তার উল্টো। এনআরসি হলো বর্জন করা, কোনো মানুষের কাছ থেকে ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া। তোমরা বুঝতে পারলে যে সিএ আর এনআরসির মধ্যে পার্থক্য কোথায়। তাই বর্তমানে যে সিএ চালু হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে ভারতীয় মানুষদের কোনো চিন্তা করার বিষয় নয়, কারণ তারা সিএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাবে।
এবারে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার দিতে চলেছি। মুসলিমরা কেন সিএ এর বিরোধিতা করছে, কেন মুসলিমরা সিএ কে মেনে নিতে পারছে না, এবং মুসলিমদের এই না মানার জন্য কিন্তু পিছনে বড় একটা কারণ রয়েছে। আমরা সিএটা জেনেছি যে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত অমুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এই সমস্ত ধর্মীয় মানুষেরা সিএ এর আন্ডারে এসে ভারতীয় নাগরিকত্ব পাবে, কিন্তু কোনো মুসলিমরা যারা ভারতীয় না অন্য দেশ থেকে আসছে তারা কিন্তু এই সিএ এর আওতায় আসতে পারবে না। আর এখানেই হচ্ছে মুসলিমদের ক্ষোভ, এটাই হচ্ছে মুসলিমদের আন্দোলনের মূল কারণ, যে যেখানে অন্যান্য সব ধর্মের মানুষেরা এই সিএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাবে সেখানে মুসলিমরা কেন পাবে না। ভারতীয় মুসলিম তাদেরকে চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ তারা অলরেডি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন, কিন্তু যে সমস্ত মুসলিমরা অন্য দেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কেন, সেটা নিয়েই মুসলিমদের বড় আন্দোলন, এবং এই আন্দোলনের জন্যই সিএ কে মুসলিমরা এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি। এবার আমরা জানবো যে মানুষ কেন সিএ এবং এনআরসির প্রতিবাদ করছে। সিএ এর মাধ্যমে যেমন একটা মানুষের নাগরিকত্ব দেওয়া হয়, তেমনি এনআরসির মাধ্যমে একটা মানুষের কাছ থেকে নাগরিকত্ব কেড়েও নেওয়া হয়। যেখানে ভারতের জনঘনত্ব অত্যাধিক পরিমাণে অলরেডি বেড়ে রয়েছে, সেখানে অন্য দেশ থেকে কেন অমুসলমানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, এই নিয়ে বহু মানুষের আন্দোলন রয়েছে। বহু মানুষের এটাও আন্দোলন রয়েছে যে যে সমস্ত মুসলিমরা এই দেশে রয়েছে কিন্তু তারা ভারতীয় নাগরিকত্ব ছিল না, তারা ইদানিং এখানে এসেছে, বসবাস করেছে, জমি জায়গা কিনেছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি শুরু করেছে, তাদের কি হবে? এনআরসি যদি চালু হয়ে যায় তাহলে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না। মেনলি এই দুটো মেজর কারণেই ভারতে সিএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদ শুরু হচ্ছে। এবার আমরা জানবো যে সিএ এবং এনআরসিতে কতজন মানুষ মারা গিয়েছে। 27শে ডিসেম্বর 2019 সাল পর্যন্ত হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে এবং 27 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে এই সিএ এবং এনআরসির আন্দোলনের ফলে। আসামে বিক্ষোভকারীদের উপরে গোলাবাজির সময় 2 জন 17 বছরের নাবালিক শিশুকেও পর্যন্ত হত্যা করা হয়েছে পুলিশের দ্বারা এই সিএ আন্দোলনের সময়। এবার আমরা জানবো যে সিএ তে কতজন ভারতীয় সাপোর্ট করে। সিএ তে 50% ভারতীয় সাপোর্ট করছে, আর 50% ভারতীয় সিএ এর বিরোধিতা করছে। অর্থাৎ 100 জনের মধ্যে 50 জন ভারতীয় এই সিএ কে মেনে নিচ্ছে আর 50 জন মেনে নিচ্ছে না। এবার আসবো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে যে সিএ তে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। প্রথম ডকুমেন্টস হলো আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশ সরকারের তরফ থেকে জারি করা সরকারি পাসপোর্ট, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল পারমিট, আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তান থেকে জারি করা সরকারি জন্ম সার্টিফিকেট, আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তান সরকারের তরফ থেকে জারি করা স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান সরকারের তরফ থেকে জারি করা যে কোনো সরকারি পরিচয়পত্র, বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান সরকারের কর্তৃক জারি করা জমির দলিল বা রেকর্ড, অথবা এমন কোনো প্রমাণপত্র যেটা প্রমাণ করে যে আবেদনকারীর বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমা এই 3 দেশের মধ্যে যে কোনো এক দেশের বাসিন্দা ছিলেন, অথবা এমন কোনো প্রমাণপত্র যেটা প্রমাণ করে যে আবেদনকারী আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশের নাগরিক ছিলেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সিএ এর আবেদন করার জন্য। তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো সিএ এর ব্যাপারে পুরো ডিটেলসটা। আমি সিএ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদেরকে তুলে ধরেছি। সিএ নিয়ে আশা করি তোমাদের মাঝখানে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলেও জানিও। আর যদি তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য সবসময় এনে থাকি। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো দ্য চিরকুট বক্স।